বন্ধুরা, আজকে আবার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আগের ভিডিওতে আমি বলেছিলাম বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে, কিন্তু তার পরবর্তী সময়ে বাংলাদেশে এমন কিছু ঘটছে যেটা অবাঞ্ছনীয়, যেটা কখনোই আশা করার মতো নয়। কারণ বাংলাদেশে সনাতনী হিন্দুদের ওপরে অনেক অত্যাচার হচ্ছে, ভারতীয়দের ওপরে অনেক অত্যাচার হচ্ছে। তো তোমরা যদি এইটাকে সাপোর্ট করো তাহলে ভিডিওতে কমেন্ট করো, আর যদি না সাপোর্ট করো তাহলে ভিডিওতে কমেন্ট করো। তো আজকের ভিডিওটা চলো শুরু করা যাক। সংখ্যালঘুদের ওপর এই অত্যাচার কখনোই বাঞ্ছনীয় নয়, কারণ বাংলাদেশে এখনো পর্যন্ত অনেক হিন্দুরা থাকে যাদেরকে এইবার ছাত্র আন্দোলন, একটা সো কল্ড ছাত্র আন্দোলন, আদৌ ওটা ছাত্র আন্দোলন কিনা আমার জানা নেই। যদি এটা ছাত্র আন্দোলন হতো তাহলে এই রকমভাবে গুন্ডামি, খুনি আন্দোলনে পরিণত হতো না। বাংলাদেশের এখনকার যে পরিস্থিতি, যদি এটা নতুন বাংলাদেশ হয়ে থাকে তাহলে বাংলাদেশের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আর যদি এটা নতুন বাংলাদেশ না হয়ে আমেরিকার মদতে যদি শেখ হাসিনাকে দেশ ছাড়া করা হয় তাহলে বাংলাদেশের জন্য একটা মহা বিপর্যয় ঘনিয়ে আসছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি ভারতবর্ষের সাপোর্টিভ ছিলেন, এটা যেমন ঠিক তেমনি রাশিয়ারও সাপোর্টের কথা বলতেন। তার কারণ রাশিয়ার মদতেই সেখানে পারমাণবিক চুল্লির কাজ শুরু করা হয়েছিল, যা থেকে বিদ্যুৎ উৎপন্ন করা যেত, কিন্তু যেটা আমেরিকার একদম পছন্দ ছিল না। তাই আমেরিকা প্রথমবার 2021 সালে এর বিরোধিতা করেছিল। সে একা রুখে দাঁড়িয়েছিলেন, বলেছিলেন আমার দেশের স্বার্থে আমি সব কিছু করতে পারি। আর বাংলাদেশ আমি জানি না কতটা এগিয়ে যাবে যদি আমেরিকার মদদ থেকে থাকে বা আইএসআইয়ের মদদ থেকে থাকে, তাহলে বাংলাদেশের জন্য একটা কাল ঘনিয়ে আসছে, এটা সত্যি। বাংলাদেশকে চীনও দখলে পেতে চাইছে, কারণ চীন ওখানে অনেক টাকা ইনভেস্ট করেছে, আরও করবে। কারণ ভারতকে ঘেরার জন্য বাংলাদেশও একটা গুরুত্বপূর্ণ জায়গা। বাংলাদেশে যে সংখ্যালঘুদের ওপরে যে অত্যাচার হচ্ছে, মন্দির ভাঙা হচ্ছে, মসজিদ ভাঙা হচ্ছে, এটা কি কাম্য? কখনোই কাম্য নয়। কারণ একটা জায়গায় আমাদের পশ্চিমবঙ্গে প্রায় 6 কোটির উপরে মুসলমান আছে। কোনো দিন কোনো মুসলমানকে একটা হিন্দু কখনোই একটা গালি দিয়ে কথা বলেনি, কারণ আমরা ভারতবর্ষে সবাই স্বাধীন নাগরিক। বাংলাদেশ কখনোই, এই বাংলাদেশ কখনোই গণতান্ত্রিক দেশ নয়। এটা একটা হচ্ছে জঙ্গি গোষ্ঠীর মদতে তৈরি হওয়া আন্দোলনের দেশ, আর এটা সন্ত্রাসবাদীদের দেশ। কারণ এটা নতুন বাংলাদেশ হতেই পারে না। যদি নতুন বাংলাদেশ হতো তাহলে গণভবন থেকে কোনো কিছু চুরি হতো না। আবার যদি নতুন আন্দোলন হতো তাহলে পুলিশ কর্মীদের লাশ কখনোই ব্রিজের তলা থেকে ঝুলতো না। হ্যাঁ, তাদেরকে তাদের চাকরি কেড়ে নাও, তাদেরকে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করো, কখনোই কোনো পুলিশের লাশ ঝোলানো থাকতো না। এটা একটা খুনি আন্দোলন। হ্যাঁ, সরকারের অনেক ভুল পদক্ষেপ ছিল। শেখ হাসিনা যদি কোনো ভুল করে থাকে তার দায় তার বাবাকে নিতে হলো। বাংলাদেশের জাতির জনক বা জাতির পিতা শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙা হলো, এটা কি বাঞ্ছনীয়? কখনোই বাঞ্ছনীয় নয়। অবাঞ্ছিত একটা কাজ হয়েছে। আর বাংলাদেশ যদি চায় তাহলে সংখ্যালঘুদের ওপরে অত্যাচার বন্ধ করতেই পারে। তার জন্য বাংলাদেশের মিলিটারি, বাংলাদেশের পুলিশ এবং বাংলাদেশের যত সব সশস্ত্র বাহিনী আছে তাদের উচিত সংখ্যালঘুদের রক্ষা করা। কারণ আমাদের ভারতবর্ষের মতো তোমাদের দেশটাও গণতান্ত্রিক দেশ। তাই গণতান্ত্রিক দেশে প্রত্যেকটা মানুষকে রক্ষা করার দায়িত্ব তোমাদের। বাংলাদেশের এই আন্দোলন কোটা আন্দোলনই ছিল। ছাত্রদের কোটা আন্দোলন মানে নামে যেটা শুরু হয়েছিল, বাংলাদেশের স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে তাদের মানুষের ক্ষোভ কতটা যে মানে বেশি ছিল, এই আন্দোলনের মাধ্যমে তা প্রমাণিত। এরপরে আমরা দেখেছি শেখ হাসিনাকে তাদের দেশ ছাড়তে বাধ্য করা হয়, যিনি ভারতে এসে আশ্রয় নিয়েছেন। শেখ হাসিনার
এখনও এমন কিছু ভুল আছে যেগুলো তিনি এখনও পর্যন্ত করে চলেছেন। তার রাজনৈতিক দলের কর্মকর্তারা কেমন আছে, তার দেশের মানুষেরা কেমন আছে, সংখ্যালঘু মানুষেরা কেমন আছে, তিনি ভারতবর্ষ থেকে প্রেস কনফারেন্স করে বলতে পারতেন, অনুরোধ জানাতে পারতেন। তিনি একটি বারের জন্য মুখ খোলেননি। এটা স্বার্থপরতা নয় তো আর কি। একটা দিকে যেমন শেখ হাসিনার ভুলটাকে মানুষ ধরিয়ে দিয়েছে, অপরদিকে সনাতনী, হিন্দু এবং বিভিন্ন রকমের বৌদ্ধ, জৈন, খ্রিস্টান যারা সংখ্যালঘু সম্প্রদায় আছে তাদের ওপরে অকথ্য অত্যাচার হচ্ছে, মন্দির ভাঙা হচ্ছে, গির্জা ভাঙা হচ্ছে। এটা কখনোই বাঞ্ছনীয় নয়। ধর্ম সবার, তোমারও ধর্ম আমারও ধর্ম, ইসলাম ধর্ম তোমাদের, আমাদের হিন্দু ধর্ম। যার যাই ধর্ম তাকে তার ধারণ করতে দাও। কখনোই কারোর ধর্ম নিয়ে খেলো না। কখনো কোথাও লেখা নেই যে ধর্মের জন্য কোনো মানুষকে খুন করতে হবে, কোনো মন্দির ভাঙতে হবে, কোনো মসজিদ ভাঙতে হবে। তো বন্ধুরা, তোমরা কি এটাকে সাপোর্ট করো? যদি সাপোর্ট করে থাকো তাহলেও কমেন্ট করো, আর যদি না সাপোর্ট করো তাহলে আমাকে কমেন্টে জানাও তোমাদের মতামত কি। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও।